স্যার কয়টা টাকা ভিক্ষা দেন। এনে ধর ফকিরের বাচ্চা। না স্যার আপনার টাকা লাগবে না আমার। কি বলিস? লাগবে না মানে? এই ফকিরের বাচ্চা 500 টাকা জীবনে চোখে দেখছিস তুই? আরে সারা জীবন তো ভিক্ষা করছিস 2 টাকা 4 টাকা 1 টাকা। ফকিরের বাচ্চা। স্যার আপনি গো মতন বড় লোকের টাকা আমার লাগবে না, আপনি এলেন। কি বললি ফকিরের বাচ্চা? আবার মুখে মুখে তর্ক করিস না? আরে ফকিরের বাচ্চা তুই তো আমার সময়টা নষ্ট করে দিলি। না ফকিরনে কথাকার, তোকে তো আজকে স্যার থামলেন কেন? মারা বাদ দিলেন কেন? আপনি আমার মারেন, আপনার বাচ্চার আপনার বউয়ের তো ছুঁয়াইছেন। কি হলো আরিফ, তুমি কি ছেলেটাকে চেনো? হ্যাঁ প্রিয়া, এই ছেলেটা আমার আগের পক্ষের সন্তান। এই ফকিরের বাচ্চা, তুই দুনিয়াতে আর কোনো জায়গা পাস না যে আমার সামনে তোকে পড়তে হলো এই ভিক্ষা করার জন্য? কি ভিক্ষা করব না তা কি করব? আমার মা অসুস্থ, আমার মারে বাঁচায় রাখতে হইব না ওষুধ খাওয়া। স্যার আপনারে তো আমার মার যা কিছু আসলো সব দিয়ে তো কোটিপতি বানাইছে। এখন আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করি, আপনারা আমারে চিনেন না। এই ফকিরের বাচ্চা, তুই আমার নীতি কথা শিখাস? হ্যাঁ, তোর মা এই নীতি কথার জন্য তোর মাকে লাথি মেরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। স্যার আমি নীতি কথা কইতাছি না, আপনি নীতি কথা কইতাছেন। আমার মারে তো আপনি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছেন। এখন আমার মা খুব অসুস্থ, আমার মার ওষুধ কিনতে হইব, আমি যাই। আরে দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? আরে চুপ করে থাকো, তুমি আমার সাথে গেলে আসো, না হলে থাকো। চলে আসো। আমি একজন পঙ্গু মানুষ রে মা, আমি একজন পঙ্গু মানুষ, আমি তোর চিকিৎসা করতে পারলাম না রে মা। বাবা মা আজকে একটা টাকা আমি ভিক্ষা পাই নাই মা, তোমার ওষুধ আমি কিনতে পারি নাই মা। বাবা রে, আমার সময় শেষ রে বাবা, আমি আর মনে হয় বাঁচব না রে বাবা। আমি ওই বেমানটার আমার যা কিছু ছিল সব দিয়ে দিছি বাবা। তোর ভবিষ্যতের জন্য আমি কিছুই রেখে যেতে পারলাম না রে বাবা। তুই আমার মাফ করে দিস রে বাবা, তুই আমার মাফ করে দিস বাবা রে। আমি যদি মরে যাই, তোর ওই বেঈমান বাপ যদি আসে, ওই বেঈমানরা আমার লাশ ধরতে দিবি না বাবা, ধরতে দিবি না বাবা রে। থামেন, আপনার ওই বেঈমানকে হাত দিয়া আমার মায়েরা ধরবেন না। ও মা গো মা, আমার মা আপনারে, আমার মা বিশ্বাস করে সব কিছু দিছিল, তা আপনি আমার মার সাথে এমন করলেন। বাবা আর বলিস না, আমি তোর বাবা হয়ে তোর কাছে মাপ চাইতেছি বাবা, আমারে মাফ করে দে বাবা। আসলে আমি টাকার লোভে পড়া একটু অমানুষ হয়ে গেছিলাম বাবা রে। তোর মা তো মারাই গেছে, এখন তার দাফন কাফনের ব্যবস্থাটা করি। খবরদার আমার মেয়েকে তুমি ধরবা না, একমাত্র তোমার জন্য আমার মেয়েটা মারা গেল। তুমি যদি আজ থাকতা তাহলে আমার মেয়েটা এবার মারা যাইতো না বাবা। বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে একটাবার সুযোগ দেন বাবা। আমি টাকার লোভে পড়ে অমানুষ হয়ে গেছিলাম বাবা, একটাবার সুযোগ দেন বাবা।